হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কুরবানির মাংসর মতন করে গরুর মাংস রান্না করলাম। তো পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে মিস করবেন। আর আপনারা রান্না দেখলেই বলতে পারবেন যে আজকে তোর রেসিপিটা রান্না কেমন হলো। আমি 2 কেজি মাংস নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে আর ছোট ছোট চাক করে নিলাম। আর কি মশলা দিয়ে আমি আজকে রান্না করব তা আপনাদের সাথে দেখালাম। আর আজকে রান্নাটা হবে প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে আমি মলিদা করে বসাই নেই। আমি প্রথমত পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল, আদা, রসুন, পেঁয়াজ এটারে ভালোভাবে কষিয়ে নিতেছি। কষানোর পরে আমি এক এক করে পরিমাণ মতো মশলাটা দিয়ে দেব। এখন হালকা একটু পানি দিয়ে দেব। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। কষানোর পরে আমি এক এক করে মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালো করে মাংসটার সাথে মশলাটারে ভালোভাবে মিক্স করে নেব। আর প্রেসার কুকারের মাধ্যমে প্রথম আমি মাংসটাকে কষিয়ে নিব। এখন আমি হালকা কটা পেঁয়াজ দিয়ে দেব। দেওয়ানোর পরে এখন আমি মাংসটাকে একটু কষাবো। যখনই আমার মাংসটা ভালোভাবে কষানো হবে, তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই দেব। তো আমি ঢাকনা লাগাই দিয়েছি। তো এখান দিয়ে আমি আজকে মাংসর সাথে লাল চালের ভাত রান্না করব। আর লাল চালের ভাত তো সবাই পছন্দ করেন না, আর আমটা খেতে অনেকে ভালো লাগে। তো অনেক লাল চালে ভাত দিয়ে মাংস তরকারি রান্নাটা অনেক ভালো লাগছে খেতে। আর আমরা এক জায়গায় যাব আমাদের গ্রামের বাড়িতে, এই জন্য আর বেশি কোনো কিছু রান্না করি নাই। আর আমরা যেহেতু শহরে থাকি, গ্রামে যাব, এই জন্য আর বেশি কোনো কিছু রান্না করে নিয়ে যাইনি। আমরা মাংস আর লাল ভাত রান্না করে নিয়ে গেছি। তো আমার রান্নাটা তো দেখতেই পারলেন কেমন হলো। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদেরকে উৎসাহ জাগাবে নতুন ভিডিও করার জন্য। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যত এগিয়ে যেতে পারি। তো আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। আজকের রেসিপিটা অনেক মজা ছিল। তো আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন কেমন হলো রেসিপিটা। তো এই পর্যন্ত। আর সবাই দোয়া করবেন সুস্থভাবে যায় আসতে যেন পারি। আল্লাহ হাফেজ।